নমস্কার, দ্য বাংলা স্টোরি ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম। আমি রানো। আজকের এপিসোডটা পুরোপুরি একদম আলাদা। আজকের এপিসোডটা পুরোপুরি একটা ভ্লগ এপিসোড। আর কতটা কতটা সুন্দর হয়েছে ভ্লগটা সেটা তো তোমরা বলবে, কিন্তু পুরোটা দেখে বিচারটা তোমরা করো। আর আশা করি ভালোই লাগবে। বিকেলের একটা ভিউ এটা, মানে সূর্যটা তখন অস্ত যাচ্ছে। আমাদের বাড়ির সামনে একটা পুলিশ ক্যাম্প হয়েছিল, আমার এখানেই বাড়ি, তারকেশ্বরেরই ছেলে। পাশে একটা দিদি হাত নাড়ছিল ওখানে। মানে কি বলবো, এত লোকের ভিড়, এত লোক হয়েছে। মানে আমাদের এই শ্রাবণ মাসটা এলে এত সুন্দর লাগে, মানে ঝুমুরের আওয়াজ সব সময়, বিশেষ করে এই শনি রবি সোমবারটা। আর মেলা তো মানে যে যেমন পারছে নিজের জীবিকা নির্বাহ করছে, কি কেমন দেখো খালি ওখান, মানে ভিউটা সত্যি বাবা ভোলেনাথের একটা মহিমা আছে। দেখো যেন ছবি এঁকে দিয়েছে একটা, মানে বড় পাতাতে, কি সুন্দর লাগছে ভিউটা। দেখো এটা আমাদের নিগমানন্দ পরমহংসদেবের হালি শহর থেকে, সেলিম মঠ থেকে, ওখান থেকে সেবা কার্য চালানোর জন্য আমরা সেবা কার্য চালিয়েছি যতটা পেরেছি। এবং আমার গুরু ভাইয়েরাও সকলে ছিল, দেখো কত সময় আমার গুরু ভাইয়েরাই ছিল, সকলে মিলে আমরা সেবা কার্য চালিয়েছি যতটা পেরেছি, যেমন পেরেছি। কারণ সেবা কার্য চালানো একটা বিশাল ব্যাপার, এটার জন্য বিশাল একটা আনন্দের ব্যাপার। মানে কত লোক পাশে, হয়তো মানে কি বলবো, এত আনন্দ, সেবা কার্যের মতো কোনো আনন্দের কাজ কোনো কিছু নেই। যারা করেছেন তারা জানেন। পাশে একটা ক্যাম্প চলছিল, ওটা কত লোক দেখো। এটা আমাদের বাড়ির ছাদ থেকে এটা পুরো ভিউটা একদম পুরো। দেখো আমি তোমার মেলায় ঘুরতে বেরিয়েছি, কত সুন্দর লাগছে, পাশ থেকে যাচ্ছে কত লোক মাছ নিয়ে যাচ্ছে। আমাদের এটা জলছত্র চলছিল, মানে জলছত্র, সেখানে জলদান করা হচ্ছিল। এবার ব্যাপারটা হয়ে গেছে কি, এত মানুষের ভিড়ে কে যে জল নিচ্ছে আর কে নিচ্ছে না, কেউ আবার নিচ্ছে আবার ফেলে দিচ্ছে, অনেক বিশাল ব্যাপার। একটা না কাছ থেকে দেখলে গেলে বোঝা যাবে না। এটা একটা এইটুকু ভ্লগে একটা হয় না, মানে বলা, মানে দেখানো। এটা উপভোগ করতে গেলে কাছ থেকে উপভোগ করতে হবে। এই দেখো আবার কেউ দোকান সাজিয়ে বসেছে সুন্দর মাঠে। আমাদের এটা গুরুদেবের নিগমানন্দ মিশন। আরও মানে আরও অনেক চেষ্টা করেছি আমরা, আরও চেষ্টা করব ভবিষ্যতে আরও বড় করে সেবা কার্য চালানো। এটা সরকার থেকে আমাদের মানে জলছত্র দিয়েছিলেন, প্রত্যেকটা মনে দিয়েছেন এবং প্রত্যেকটা কাছাকাছি দিয়েছেন মেলার জন্য। জল দান করছেন, বুঝতেই পারছো কত লোক দেখো। মানে এত লোক, মানে রাতের যত রাত বাড়ছে তত লোক এসেই যাচ্ছে। মানে এত ভিড়। এটা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, ভাবো, তার মানে এর পরের সপ্তাহগুলো কি রকম ভিড় হবে, ঠিক আছে? একবার অনুমান করো কত মানুষ দেখো রেস্ট নিচ্ছে আমাদের লক্ষ্মীদের পেট্রোল পাম্পটাতে। এটা কত মানুষ, মানে কত কষ্ট করছে ভগবানের মাথায় জল ঢালার জন্য। ভাবো, দেখো সরকার থেকে অ্যাম্বুলেন্সও দিয়েছে। লোকনাথ মাঠের ভেতরে এটা একটা বিশাল বড় ক্যাম্প করেছে, মানে কত মানুষের রেস্ট নেওয়ার জন্য। ভেতরে অনেক আবার ক্যাম্প করেছে, জলছত্র করেছে, খাবার দাবারের জায়গা করেছে, বাঁক রাখার জায়গা করেছে, অনেক কিছু করেছে সরকার থেকে। তো মানে কত পরিষেবা, সুন্দর পরিষেবা দিচ্ছে। কাছে এসে
মেলার তলায় গিয়ে এই সমস্ত জায়গায় ঘুরে ঘাড়ে দেখলে বুঝতে পারবে। আমি তোমাদেরকে তাও যতটা পারছি দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর করছে, মানে করেছে, পরিষেবাগুলো দিয়েছে। দেখো এটা লোকনাথ মন্দিরে ঢোকার রাস্তা, এটা লোকনাথ মন্দিরে আমি তখন ঢুকছি। আর সাইডগুলো কত সুন্দর লাগছে। দেখো পুলিশ সহায়তা ক্যাম্প করেছে, দেখো পাশ থেকে আস্তে আস্তে দেখো, আমি তোমাদেরকে সকলকে দেখাচ্ছি। এই দেখো আস্তে আস্তে পুলিশ সহায়তা ক্যাম্প করেছে, কত মানে কাছাকাছি কত পুলিশ সহায়তা ক্যাম্প, মানে কত সুন্দর লাগছে, মানে কত পরিষেবা সুন্দর। মানে তোমরা এসো, এসে দেখো। দেখো লোকনাথ মন্দির, দেখো লোকনাথ বাবা, রাত্রিবেলা লোকনাথ মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, কত ভিড়, দেখো কত মানুষ জল ঢালছে। তখন কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে, কিছু করার নেই, টাইমও এই কাজ হচ্ছে। দেখো আমরা পাশে দেখো কত দোকান বসেছে, কত সুন্দর লাগছে। দেখো ভিউটা তোমরা একটু দেখো, খালি দেখো দেখো কত কত সুন্দর লাগে লোকনাথ মন্দিরটা। তোমরা এসে দেখো। লোকনাথ মন্দির, এটা লোকনাথ ধর্মশালা। এখানে কত সবাই রেস্ট নিয়েছে, এখানে কত সবাই বিশ্রাম করছে। আমি ওখান সব কিছু ঘুরে ঘাড়ে এসে ঠাকুরের মহারাজের আমাদের মঠের কাজে একটু হাত দিলাম, মানে একটু জলসত্রে কাজ করছিলাম। যতটা পেরেছি করেছি। দেখো কত সুন্দর মেডিকেল ক্যাম্প বসেছে, ডাক্তার আছেন আমাদের সাথে। দেখুন কত সুন্দর সেবা চলছে। দেখো আমাদের মঠের কাজকর্ম চলছে, আলিশহর মঠের গুরু ভাইয়েরা করছেন, আমিও একটু লাগলাম হাতে হাতে। দেখো আমার আমার এগুলো করতে না খুব মজা লাগে। যেমন একসাথে সব গুরু ভাইয়েরা আমরা সব সকলে থাকি, মানে আরও যখন মানে সবাই একসাথে থাকি, একসাথে কাজ করতে কত সুন্দর মজা লাগে। সেটা যারা করেছো তারা জানবে, আমি করেছি, আমার খুব মজা লেগেছে। এই যে সেবা করতে পারছি মানুষের, যতটুকু পেরেছি সেটা মঠের জন্য পেরেছি, কিন্তু ভালো লেগেছে, খুব আনন্দ লেগেছে। তোমরা দেখো। এবং রাত্রিবেলা কত লোক আসছে, মানে কত লোক যে লোক আসছে, আর কত লোক, তারপরে কত লোক সাইডে রেস্ট নিচ্ছে। মানে যদি সব লোকগুলো একসাথে যেত তাহলে প্রচুর লোক হতো। মানে ভাবো একবার কত লোক আসছে, কত লোক সাইডে রেস্ট নিচ্ছে। ঠিক আছে, আবার পরে বেলায় দেখ।